আমার ৭ মাসের বাবুকে আমি প্রথমবারের মতো ডিম সার্ভ করেছি। কিভাবে করেছি সেটাই থাকবে আজকের ভিডিওতে। ডিমে আছে প্রচুর পরিমাণ প্রোটিন, কোলিন, ভিটামিন এ, ডি, ই এবং B12। ডিম আমাদের বাচ্চাদের শরীরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার মেয়ের বয়স এখন ৭ মাস এবং ৭ মাস বয়স থেকেই কিন্তু ডিমের কুসুম বাচ্চাদেরকে খাওয়ানো যায়। আমি ডিমটাকে ভালোভাবে সিদ্ধ করে সেখান থেকে কুসুমটা নিয়েছি এবং গরম ভাতের সাথে চটকে তাকে খাইয়েছি। ডিম যেহেতু শুকনা খাবার, এখানে কিন্তু অবশ্যই তাকে বারবার পরিমাণ মতো পানি দিতে হবে এবং আমি আমার বাচ্চাকে ঠান্ডা পানি দেই না, আমি আমার বাচ্চাকে উষ্ণ গরম পানি দিই। আমার মেয়েকে যেহেতু আমি প্রথম থেকে ব্লেন্ডার করা খাবার দেইনি, সেহেতু আমার মেয়ে একটু দানাদার খাবার হলেও কিন্তু খেতে পারে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমার মেয়ের কখনো কোনো চোকিং এর সমস্যা হয়নি, কোনো রকম হজমে কোনো সমস্যা হয়নি। এক একটা বাচ্চা এক এক রকম খাবার খায়, প্রত্যেকটা বাচ্চা একই রকম খাবার খায় না। আমার মেয়ে কখনো পুরোপুরি খাবার শেষ করলেও কখনো দেখা যায় একদমই খাবার খেতে চায় না এবং আমি তাকে যে কোনো খাবার ৩ দিনের রুল ফলো করে দিই। প্রথম দিন আমি তাকে ডিমের কুসুমের ৪ ভাগের ১ ভাগ দিয়েছি, দ্বিতীয় দিন তাকে ২ ভাগ দিয়েছি এবং তৃতীয় দিন তাকে পুরোপুরি একটা ডিমের সাথে ভাত সেদ্ধ করে খেতে দিয়েছি। অবশ্যই শুধুমাত্র ডিমের কুসুম, ডিমের সাদা অংশ কিন্তু বাচ্চাদেরকে ১০ মাস বয়স থেকে দেয়া যায়। আলহামদুলিল্লাহ, ডিমের কুসুম আমার মেয়েকে খুব ভালোভাবে স্যুট করেছে, তার হজমে কোনো সমস্যা হয়নি, অ্যালার্জেটিক কোনো রিয়াকশন হয়নি। আমার মেয়ের বয়স ৭ মাস, এখনো পর্যন্ত আমি তাকে শুধু একটা মাত্রই মিল দেই। আপনারা কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ৭ মাসের যখন ১৫ দিন চলে যাবে তখন থেকে আমি আমার মেয়েকে ২ বেলা মিল দেওয়া শুরু করব। আমি আমার মেয়েকে কখনো খাবার খাওয়াতে জোর করি না, কারণ তার এখন শেখার বয়স এবং তার ব্রেস্ট মিল্ক হচ্ছে প্রধান খাদ্য। আমি তাকে শুধুমাত্র পাশাপাশি কিছুটা সলিড খাওয়ানোর চেষ্টা করছি এবং আমার মেয়ে অন্য সব বাচ্চাদের মতো না। আমার মেয়ে একদমই খেতে চায় না, তাকে খাওয়াতে আমার যথেষ্ট সময় লাগে এবং সে খাবার মুখের মধ্যে নিয়ে বসে থাকে। বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু অবশ্যই অনেক অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। আর আপনার যদি ধৈর্য না থাকে, আপনি তাহলে ব্রেস্ট মিল্ক কন্টিনিউ করেন বা পিউরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আমি যেহেতু আমার মেয়েকে একটু দানাদার খাবার দিই, অবশ্যই নরম করে, সেহেতু তাকে খাওয়ানোর জন্য যথেষ্ট আমার সময় লাগে এবং সে যাতে চিবিয়ে খাবারটা খেতে পারে সেই পর্যন্ত সময় আমি তাকে দিই।